শিক্ষার্থী বন্ধুরা, এলেসনে আমি ওয়েবমাস্টারদের জন্য বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডেভেলপারদের জন্য একটি চমৎকার অসাধারণ টুল নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুল। এটি দিয়ে মূলত কোনো সাইটকে ইন্ডেক্স করা যায়। যদিও গুগল অ্যাডিওরেলের সাহায্যে আমরা দেখিয়েছি কীভাবে একটি সাইটকে ইন্ডেক্স করতে হয়, তদুপরি ওয়েবমাস্টার টুলের সাহায্যেও ইন্ডেক্স করা যায় এবং এটি অত্যন্ত পাওয়ারফুল ইন্ডেক্সিং। অর্থাৎ ইন্ডেক্সিংয়ের জন্য আপনারা অ্যাডিওরেলের সাহায্যে ইন্ডেক্স করে নিতে পারবেন এবং এর পাশাপাশি এটি দিয়েও ইন্ডেক্সিং যদি করা হয় তাহলে সেই ইন্ডেক্সিংটা হবে পাওয়ারফুল। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কাজ এটির মাধ্যমে করা হয়, সেটি হচ্ছে কোনো ওয়েবসাইটের সাইট ম্যাপ সাবমিট করা এবং কোনো সাইটের যে ভিজিটরের যে কতজন ভিজিটর আসলো এবং কোন পারপাসে কোন কিওয়ার্ডের মাধ্যমে ভিজিটর আসলো, এই বিষয়গুলো এই সাইটকে অ্যানালাইসিস করে এবং আমরা এই সাইটের এই টুলটির সাহায্যে সেটি মনিটরিং করতে পারি। তা আসুন এই সাইটের মাধ্যমে প্রথমে কিভাবে একটি সাইটকে ইন্ডেক্সিং করা হয় সেটি আমরা দেখি। তো ওয়েবমাস্টার টুল লিখে সার্চ দিলে এই প্রথমেই আসবে, অথবা আপনারা ইউআরএলটি লিখে নিতে পারেন। ব্রাউজারে এটি লিখলে হবে google.com/ দিয়ে webmasters-tools। তো আমরা এখানে ক্লিক করে ঢুকছি। এ পর্যায়ে আমাকে লগ ইন করতে হবে আমার নির্দিষ্ট ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। তো আমি alhera@bdgmail.com এর আমার নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে আমি ঢুকছি। আপনারা লক্ষ্য করছেন যে অলরেডি কিছু সাইটের ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি, এগুলো অলরেডি ইন্ডেক্স হয়েছে, আলহেরা বিডি, ডেইলি স্পোর্টস ইত্যাদি সাইটগুলো। তা আমি এখন নতুন একটি সাইট অর্থাৎ অ্যাড এ সাইটে ক্লিক করছি এবং আমি আমার ক্লায়েন্টের একটি সাইট, এই সাইটটি cunews24.com, এভাবে সাইটের ইউআরএলটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক। ফলে আমাদের সামনে যে পেজটি আসলো যে ভেরিফাই ওনারশিপ, এখানে 4টি অপশন রয়েছে। তা আমরা সবচেয়ে সহজ রিলায়েবল মেথড আপলোড অ্যান HTML ফাইল টু ইউর সার্ভার, আমি এটি নির্বাচন করে দিচ্ছি এবং এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিভাবে আমার ইন্ডেক্স করতে হবে সাইটটিকে ওয়েবমাস্টার টুলের সাহায্যে। তো প্রথমে বলছে ডাউনলোড দি HTML ভেরিফিকেশন কোড ফাইল। তো এটি আমি ডাউনলোড করব ক্লিক করার মাধ্যমে। ওকে, অলরেডি ডাউনলোড কমপ্লিট। লক্ষ্য করুন আমি দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট সেটিং করা সি ড্রাইভের ডাউনলোড ফোল্ডারে এটি ডাউনলোড হয়েছে। আমরা অন্য কোথাও দেখিয়ে দিতে পারতাম। আমি আবারও দেখাচ্ছি কোথায় ডাউনলোড হলো। মাই কম্পিউটারে ফর ইটস ডকুমেন্টস এর ভিতরে এবং ডাউনলোডস বাই ডিফল্ট যেভাবে ডাউনলোড হয় যেখানে, সেটি মূলত বিগিনারদের সুবিধার জন্য আমি আবারও দেখালাম বিষয়টি। যাই হোক, এই ফাইলটি ডাউনলোড করেছি। এখন তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যেটি করতে হবে যে আপলোড দ্য ফাইল দিয়ে এই সাইটে আপলোড করে দিতে হবে। তাহলে আসুন আপলোড করার জন্য আমরা এফটিপি সফটওয়্যারটিকে ইউজ করি। তো আমরা এফটিপি সফটওয়্যার মাধ্যমে আমরা এর কন্ট্রোল প্যানেলে ঢুকলাম। দেখুন এখানে ডান দিকে সার্ভারের রুট দেখাচ্ছে। তো আমরা এখানে আমাদের এই ডাউনলোড ফাইলটির রুটটি একটু নিয়ে আসি এবং আমরা এখানে এটি সিলেক্ট করে দিলাম, অর্থাৎ সেই যে ফাইলটি যেখানে ডাউনলোড হয়েছে আমরা অন্য কোথাও ট্রান্সফার করেও নিতে পারতাম। যাই হোক, আমি এই ফাইলটিকে সিলেক্ট করে ঠিক পাবলিক HTML এর ভিতরে, মনে রাখতে হবে পাবলিক HTML এর ভিতরে আমাদের এটি ডাউনলোড করে দিতে হবে, আপলোড করে দিতে হবে। আপলোড হচ্ছে, ডান, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ফাইলটি এখানে রয়েছে। এবার আমি এখান থেকে বের হয়ে আসি। আমি সার্ভারে আপলোড করে দিলাম আমার ডাউনলোডকৃত ফাইলটি যেটি ডাউনলোড করেছিলাম। এবার আসি আমাদের প্রিভিয়াস 3 নম্বর অপশনে, আমি আপলোড করলাম কনফার্ম সাকসেসফুলি আপলোড বাই ভিজিটিং। এটি কনফার্ম হলো কিনা আমি জাস্ট এই সাইট এখানে ক্লিক করলে, এই লিঙ্কটিতে ক্লিক করলেই বুঝতে পারবো। ক্লিক করলে যদি এরকম আসে পেজে গুগল সাইট ভেরিফিকেশন এই ধরনের, অর্থাৎ এই লাইনটি আসবে। তো অলরেডি এসেছে, এর মানে হচ্ছে এটি কনফার্ম সাকসেসফুলি এটি আপলোড হয়েছে।
এবার 4 নম্বর অপশন হচ্ছে ক্লিক ভেরিফাই বিলো, অর্থাৎ নিচে যে ভেরিফাই বাটনটি আছে এখানে ক্লিক করব। ডান। লক্ষ্য করুন অলরেডি এই পেজটি এসেছে আমরা ভেরিফাই বাটনে ক্লিক করার মাধ্যমে, এবং এটি অলরেডি ওয়েবমাস্টার টুলের মাধ্যমে এই সাইটটি ইন্ডেক্স হয়ে গেল। এটি আমরা বলতে পারি একটি অ্যাডভান্স লেভেলের ইন্ডেক্সিং, এবং আমাদের ম্যানুয়ালি যে অ্যাড ইউআরএল এর মাধ্যমে ইন্ডেক্সিং তো আমরা করবই, সাথে সাথে এটি করে নেব আমরা। এখন এটি আমাদের ওয়েবমাস্টার টুলের সাথে ইন্ডেক্সিং হয়ে গেল। আর আরেকটি বিষয় আমাদের অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে এই ওয়েবমাস্টার টুলের সাহায্যে আমরা ইন্ডেক্সিং এই জন্যই করব যে আমাদের এসইওর জন্য যে আমরা সাইট ম্যাপ সাবমিট করব, তো সাইট ম্যাপ সাবমিট করার জন্য আমাদের এই ওয়েবমাস্টার টুলের সাহায্যে ইন্ডেক্সিং, যেটি আমি এইমাত্র করলাম, এটি করতেই হবে। সো আমি আগে একটু দেখিয়ে নিলাম। আর এটি না করলে আমি অবশ্য, যদি আমি ওয়েবমাস্টার টুলের সাহায্যে এভাবে ইন্ডেক্সিং না করতাম, তাহলে সাইট ম্যাপ সাবমিট করা সম্ভব হতো না। তো আপনারা লক্ষ্য করুন যে এই সাইটটি একেবারে নতুন, কোনো ইনফরমেশন নাই, ভিজিটরও কম, এই কারণে তেমন কোনো ইনফরমেশন দেখা যাচ্ছে না। কিন্তু এখানে মূলত যে সমস্ত প্রফেশনাল সাইট, পুরনো সাইট, সেসব সাইটের বিস্তারিত, কতজন সার্চ দিচ্ছে, কত সার্চ দিয়ে ঢুকে, কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে ঢুকছে, সব লিস্ট এখানে দেখা যাবে। তো তো ওয়েবমাস্টার টুলের সাহায্যে কিভাবে একটি সাইটকে ইন্ডেক্সিং করা হয় সেটি আমি এই লেসনে দেখালাম। ধন্যবাদ সবাইকে।